বনি ইসরাইলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করেছে। 500 বছর ইবাদত করছে, তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও। এই বান্দা বলে বালবি আমালি, আল্লাহ তোমার দয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নিজের আমলের মাধ্যমে কি জান্নাতে কেউ যেতে পারবে, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ লাগবে? হ্যাঁ প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে অনেকেই গর্ব করে থাকে যে সে ইবাদত করতেছে, ইবাদতের মাধ্যমে জান্নাতে চলে যাবে। আবার কিছু লোক বলতেছে কখনো না, জান্নাতে যেতে হলে আল্লাহর রহমত লাগবে। আর সেই বিষয়টি আজকে আপনাদের সামনে শেয়ার করব যে আসলে জান্নাতে যেতে হলে আমলের মাধ্যমে যাবে নাকি আল্লাহর রহমতের মাধ্যমে যেতে হবে, সেই বিষয়টি আজকে আপনাদের সামনে হাদিস থেকে প্রমাণ করব। প্রিয় দর্শক, সেই হাদিসটা আমরা শুনবো বাংলাদেশের একজন প্রখ্যাত ওয়াইজিন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে। তাহলে আসলে আর দেরি না করে আমরা একটু শুনে আসি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব সেই বিষয়টা হাদিস থেকে কত সুন্দর করে উপস্থাপন করে আমাদেরকে বোঝাচ্ছে, সেই বিষয়টা একটু দেখে আসি। বনি ইসরাইলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করেছে। কোথায় জানেন? সাগরের মাঝখানে এক পাহাড়। ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদত। দিনে আর রাতে একবার করে নিচে নামতেন। সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন, আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সকালে নামলে একটা টসটসে ডালিম, রাতে নামলে টসটসে ডালিম। এগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে। আর সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি যখন মারা যাব সিজদারত অবস্থায় যেন মারা যাই। ঠিকই আল্লাহ সিজদারত অবস্থায় সাইয়েদনা আজরাইলকে পাঠিয়ে দিলেন। সিজদারত অবস্থায় লোকটা মারা গেল। আল্লাহ বলবেন 500 বছর ইবাদত করছে, তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও। এই বান্দা বলে বালবি আমালি, আল্লাহ তোমার দয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন তাই ঠিক আছে, আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব, তুমি চাইলে আমল দিয়ে ঢুকবা। ঠিক আছে, তোমার আমল আর আমার যে দয়া দুটার একটু মাপ দেই। তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আর আল্লাহ বললেন আমি তো দয়া করে এই দুনিয়ার নাজ নেয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম, দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখা হবে। দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে, আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো, এবার ফলাফল দেখো, হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা। গো টু দ্য হেল ফায়ার, যাও এবার জাহান্নামে যাও। মাপ চোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন, যাও তুমি এবার জাহান্নামে যাবা। এবার লোকটা কাচুমাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমি বুঝতে পারি নাই, খেয়াল করি নাই, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমারে মাফ করো। ও আল্লাহ, এবার আমি টের পেয়েছি, এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না। প্রিয় দর্শক, আপনারা সকলে শুনেছেন যে এখানে কি হাদিসটা বর্ণনা করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, যে বনি ইসরায়েল একজন লোক ছিল, সে অনেক ইবাদত করেছে, অনেক বন্দেগী করেছে, কিন্তু সে বলেছে যে তার ইবাদতের মাধ্যমে, ইবাদতের বদলায় সে জান্নাতে চলে যাবে। আল্লাহ বলছিল যে তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও। সে বলে না না না, আমি এতদিন ইবাদত করছি, ইবাদতের মাধ্যমে যাইবো। আল্লাহ বলতে দাঁড়াও, তাহলে তোমার যে আমি যে তোমাকে একটা চক্ষু দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, এটার হিসাব দিয়ে দাও। তো এটা এক পাল্লার মধ্যে রাখো, আর তোমার আমল আরেক পাল্লার মধ্যে রাখো, দেখো কোনটা ওজন ভারী হয়ে যায়। পরে যে এরকম করলো, করার পর যে চোখের যে নিয়ামত এটার পাল্লাই ভারী হয়ে গেলো, আর তার আমল না পাতলা হয়ে গেলো। অতবার সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে বলল, আল্লাহ আমাকে মাফ করে দাও। সুতরাং এর দ্বারা বোঝা গেল যে জান্নাতে যেতে হলে ইবাদত বন্দেগী অবশ্যই করতে হবে, কিন্তু এর উপর ভরসা করা যাবে না যে আমি ইবাদতের মাধ্যমে জান্নাতে যাব, বরং আল্লাহর রহমত লাগবে, আল্লাহর মায়া লাগবে। ঠিক আছে, অবশ্যই বিষয়টা সবাই বুঝতে পারছেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।